শর্টস ভিডিও আপলোড করেন ইউটিউবে সঠিক নিয়মে আপলোড করতে পারেন না, যার কারণে আপনার ফোনে ভিউ আসে না। তো দেখে নিন কীভাবে ভিডিও আপলোড করবেন। ইউটিউবে ঢুকে আপনার লোগোতে ক্লিক করবেন। আপনার এখানে যে প্রোফাইল আইকনটা দেখতে পাবেন, আমি এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করবেন। তো এরপরে আপনারা এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্রফেশনালভাবে ভিডিও আপলোড করা এটাকে, এখানে একটা ক্লিক করবেন আপনি যেই ভিডিওটা ছাড়তে চান। তারপর নেক্সটে একটা ক্লিক করবেন। এখান থেকে চাইলে আপনি আপনার ভিডিওটা দেখে নিতে পারেন, তো আমি দেখবো না, আমি নেক্সটে ক্লিক করলাম। এরপরে উপরে এএস নামের একটা অপশন আছে টেক্সট, এখানে আপনি কোনো টেক্সট অ্যাড করলে অ্যাড করে দিবেন। এরপরে নেক্সটে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। এরপরে এখানে পেন্সিল আইকন দেখতে পারবেন একটা, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনার থাম্বনেলটা সেট করে নেবেন, যেই জায়গাটা আকর্ষণীয় ওই জায়গাটা থেকে একটা থাম্বনেল সেট করে নেবেন। মনে রাখবেন থাম্বনেলটাই কিন্তু আপনার ভিডিওর হিট করবে। তো আমি এখান থেকে থাম্বনেলটা সেট করে দিলাম। থাম্বনেলটা সেট করে দেওয়ার পর উপরে টিকমার্কে ক্লিক করবেন। এরপরে আপনার এখানে টাইটেল লিখতে হবে। ভিডিওর ডান পাশে দেখতে পাচ্ছেন টাইটেল নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে শর্টকাটের ভিতরে একটা টাইটেল দিয়ে দেবেন। শর্টকাটের ভিতরে একটা টাইটেল দিয়ে আমি এখানে যেহেতু আমার আনব্লক বিষয় নিয়ে আমি এখানে লিখব কিভাবে আইডি আনব্লক করব। এরপরে আপনার এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, 3-4টা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো আমি হ্যাশট্যাগ এখানে দিয়ে দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পর একটু নিচে আসবেন। একটু নিচে আসার পর এখানে আনলিস্ট নামের একটা অপশন পাবেন। এখানে আপাতত আনলিস্ট রাখবেন। আনলিস্ট রাখার পর নিচে এই কিডস অপশনে ঢুকবেন। এখানে আপনার ভিডিও যদি বাচ্চাদের জন্য হয় তাহলে কিডস ইয়েস দিবেন, আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে কিডস নো দিবেন। এরপর এখানে আসবেন, এখান থেকে একটা রিলেটেড ভিডিও সেট করে দেবেন, যে ভিডিওটায় ভিউ বেশি আসে ওই ভিডিওটার মাধ্যমেই আপনার এই ভিডিওটায় হিট করবে বেশি। তো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। এরপর একটু নিচে আসবেন, এখান থেকে এই অপশনটা অ্যালাউ করে দিবেন। তারপর প্রমোশন ইয়েস করে দিবেন। তো প্রমোশন ইয়েস করে দেওয়ার পর একটু নিচে আসবেন, এখানে এআই লেভেল, আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে ইয়েস দেবেন, নাহলে নো। তারপর নিচের কমেন্ট সেকশনটা অন করে দিবেন। তো আমার এখানে মোটামুটি কাজ শেষ। এখন একটা কাজ বাকি আছে, লোকেশন। এখানে অল লোকেশন লিখে দেবেন, তাহলে অল কান্ট্রির লোক আপনার ভিডিও দেখবে। তো এখানে আমি আপাতত ওটা দিচ্ছি না, আমার যেহেতু বাংলাদেশের ভিতরে, তাহলে আমি বাংলাদেশ লিখে দিলাম, অল বাংলাদেশ। এরপরে আমি একটু চেক করে দেখব। চেক করে দেখার পর এখানে আপলোড দিয়ে দেব। আপলোড করার পর দেখবেন আপনার ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। আমার ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, লোডিং চলছে। একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করেন, দেখবেন যে আমার ভিডিওটা কিন্তু এখানে 100% আপলোড হয়ে গেছে। তো এখন এখানে নো ভিউজ, উপরে আনলিস্ট দেখাচ্ছে। এখান থেকে আমাকে একটু বের হয়ে যেতে হবে। এরপর এখান থেকে আমার এই ওয়েট স্টুডিও এই অ্যাপটি ওপেন করতে হবে। তারপর দেখবেন কন্টেন্ট সেকশন এটা ক্লিক করবেন। এরপরে ভিডিওটার উপরে 3 ডট মেনু দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এডিট অপশন আছে, এই এডিট অপশনে একটা ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর একটু নিচে আসবেন। একটু নিচে আসার পর একবার লাস্ট অপশনটায় ক্লিক করবেন। উপরে ট্যাগ অপশন আছে, ট্যাগ অপশনে এটা ক্লিক করবেন। অ্যাড ট্যাগ, এখানে কিছু ট্যাগ দিয়ে দিতে হবে। তো আমি ট্যাগ দিয়ে দিচ্ছি ভিডিও রিলেটেড, যেই ভিডিও করছেন ওই ভিডিও রিলেটেড কিছু ট্যাগ আমি দিয়ে দিলাম। এরপরে এখান থেকে একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এখানে অ্যাড ডিসক্রিপশনের ভিতরে ক্লিক করবেন। তো উপরের যে টাইটেলটা দিয়েছেন ওই টাইটেলটা এখান থেকে সম্পূর্ণ কপি করবেন, সম্পূর্ণ কপি করে নিয়ে আসবেন ডিসক্রিপশনের ভিতরে। তো আমি এখান থেকে এটাকে এখান থেকে টেনে ধরে কপি করব। উপরে কপি করলাম। এখন ডিসক্রিপশনের ভিতরে এই যে ডিসক্রিপশন, এখানে ক্লিক করব। এখানে এই কপিটা পেস্ট করে দিব। কপিটা পেস্ট করে দেওয়ার পর একটু নিচে স্পেস করে আসার পর এখানে যেগুলো দিয়ে সার্চ করলে আপনার ভিডিওটা পাবে ওই ধরনের কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করে দিবেন।
তো আমি বেশ কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করে দিলাম। এখানে কিওয়ার্ড অ্যাড করে দিবেন যেগুলা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে বা যেগুলো লিখে সার্চ করবে, সার্চ করলে আপনারা ভিডিওগুলো পাবে। তো আমি এখানে বেশ কিছু কিওয়ার্ড অ্যাড করে দিলাম। লাস্টে একবার সর্বশেষ নিচে আপনারা লিখে দেবেন সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্টের কথাটা নিচে উল্লেখ করে দেবেন। এভাবে একটু স্পেস করে সাবস্ক্রাইব, আবার লাইক, দেন কমেন্ট, এই অপশনটা আপনারা লিখে দেবেন। তারপর এখান থেকে জাস্ট সব কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে আনলিস্ট এখানে ক্লিক করবেন, এটা আনলিস্ট আছে, এটা পাবলিক করে দিবেন, জাস্ট পাবলিক করে দিবেন। পাবলিক করে দেওয়ার পর বের হয়ে আসবেন। এবার এই সেভে ক্লিক করে দিবেন। জাস্ট আমি সেভে ক্লিক করে দিলাম, আমার ভিডিও আপলোড হয়ে গেছে। এখন আপনারা নিচে দেখেন ভিউয়ের জায়গাটা 0 আছে আর লাইকের জায়গাটা 0 আছে। এখানে যদি ভিউ কেউ দেখে তাহলে আমার ভিডিওতে ভিউ অ্যাড হবে, কেউ যদি লাইক করে এখানে আমার লাইকটা অ্যাড হবে। তো এভাবেই আপনারা ভিডিওটা আপলোড করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্ট করে মতামত জানান ভিডিওটা কেমন হয়েছে। আজকের মতো আমি পারভেজ বিদায় নিছি। আল্লাহ হাফেজ।